আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের গত সরকারের সময়ে নির্বাচন কমিশনার যিনি, সে হাবিবুল আউয়ালকে বাংলাদেশের পুলিশ গ্রেপ্তার করেছে। গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাসিনা সহ তার যে নির্বাচন কমিশন ছিল 3 মেয়াদের 14, 18 এবং 24-এ তাদের বিরুদ্ধে মামলা করেছে। এবং আমরা দেখেছি নুরুল হুদাকে জুতার মালা দিয়ে নানাভাবে লাঞ্ছিত করে পুলিশে দেওয়া হয়েছে। এখন বাকি আছে রাকিবুল, বাকি আছে। আমি জানি না রাকিবুল ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে কিনা, তবে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে, মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এই যে বাটপারগুলা আমাদের প্রধান বিচারপতি কে ছিল না, বাটপারগুলা প্রধান নির্বাচন কমিশনার, নানা রকমের দুদুক কুদুক নানা কার্যালয়ের নানা লোক ছিল, সবগুলা বাটপার ছিল। আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া 2 কোটি টাকার এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে নেওয়ার জন্য আমরা দেখেছি কীভাবে 17 বছর জিয়া পরিবারকে লাঞ্ছিত করা হয়েছে। অথচ আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়, তছরূপ হয়, অবৈধ লেনদেন হয়, এক হাত থেকে অন্য হাতে চলে যায়, চাঁদাবাজি মাস্তানি হয়, ব্যাংক ডাকাতি হয়। বাটপারগুলা সেগুলোকে দেখে না। এখন বাংলাদেশ বাটপার থেকে কি মহা বাটপারের পাল্লায় পড়েছে, আমি সেটা জানি না। তবে আমার কাছে মনে হয় বিশ্ব বাটপার হওয়ার জন্য যতগুলো ক্রাইটেরিয়া আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই ক্রাইটেরিয়াগুলো আছে। তিনি শান্তি কোথায় প্রতিষ্ঠা করেছেন, কিন্তু নোবেল পেয়েছেন শান্তিতে, বিশ্ব লেভেলের পুরস্কার, বিশ্ব বাটপার। তিনি জুলাই আগস্টে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেপেলে রক্তের বিনিময়ে, আহত হওয়ার বিনিময়ে, সংগ্রামের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে ক্ষমতায় গিয়েছেন, কিন্তু ত্যাগীদেরকে তিনি মূল্যায়ন করেননি, আমাদেরকে মূল্যায়ন করেননি। বাটপার, বিশ্ব বাটপার। তিনি এরশাদ আমলে গ্রামীণ ব্যাংক সরকারি সহায়তায় প্রতিষ্ঠা করেছেন, সরকারি টাকা পয়সায় গ্রামীণ ব্যাংকে তিনি লুটপাটের রাজত্ব তৈরি করেছেন। তিনি গ্রামীণ ব্যাংকে হাসিনা, খালেদা, এরশাদ সবার সহযোগিতা নিয়ে হাজার হাজার কোটি টাকা গরিবের রক্তকে শোষণ করে তিনি নোবেল পুরস্কার কিনেছেন। বিশ্ব বাটপার। তিনি সরকারে এসে গ্রামীণ কেন্দ্রিক শাসন ব্যবস্থা তৈরি করেছেন, ভাই ব্রাদার কেন্দ্রিক শাসন ব্যবস্থা তৈরি করেছেন, চিটাগাং কেন্দ্রিক শাসন ব্যবস্থা তৈরি করেছেন। বিশ্ব বাটপার। বিশ্ব বাটপার কাদেরকে দিয়েছে? ডাইপার এবং ছুরু বুড়ো কেন্দ্রিক। সে বলে কি সে যোগ্য লোকদের ক্ষমতা দেওয়ার মতো লোক পায়নি। আমি অগস্টের 8 তারিখে তারা তো ক্ষমতা নিয়েছে, 11 তারিখে সচিবালয়ে গিয়ে কম করে 6টা মন্ত্রণালয়ে আমি আমার অ্যাপ্লিকেশন দিয়ে আসছি। বিশ্ব বাটপার সালাউদ্দিনের কাছে আমি কি করে আসছি? আমার অ্যাপ্লিকেশন দেখে জমা দিয়ে আসছি। বিশ্ব বাটপার দেশ এখন তাহলে বিশ্ব বাটপারদের পাল্লায় পড়েছে। এখন হাবিবুল আউয়াল বা রাকিবদের যদি এরকম অবস্থা হয়, বা নুরুল হুদাদের যদি এরকম অবস্থা হয়, হাসিনার যদি পালিয়ে যেতে হয়, জনরোষে পড়লে ন্যায্যতা ভিত্তিক সমাজ যদি প্রতিষ্ঠা না হয়, মানবিক মূল্যবোধের বাংলাদেশ যদি প্রতিষ্ঠা না হয়, এই বিশ্ব বাটপারদের কি হবে? বাটপারদের এই অবস্থা হয়েছে, এখানে বিশ্ব বাটপারদের কি অবস্থা হবে? আপনাদের জন্য প্রশ্ন রেখে গেলাম। সো বাংলাদেশের পরিবর্তন আসতে হলে বাটপার কেন্দ্রিক, মেরুদণ্ডহীন লোকজন কেন্দ্রিক, এরকম লুটপাট কেন্দ্রিক সমাজ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। বাংলাদেশের জনমানুষের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের যে ফান্ডামেন্টাল বাংলাদেশের সংবিধানে আছে, সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। ভালো থাকবেন।